হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এর আগেও আমরা আরো ২ টি ভিডিও করেছি। সেই ভিডিও দুটি যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও দুটি দেখে নেবে। সেই ভিডিওর লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি YouTube চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি Facebook থেকে ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের Facebook পেজটিকে ফলো করে দেবে। তো চলো কথা না বাড়িয়ে এই ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা পাহাড়পুর নিয়ে আলোচনা করব। পাহাড়পুর পরিচিত ছিল সোমপুর বিহার নামে। তাহলে পাহাড়পুর কি নামে পরিচিত ছিল? এই পাহাড়পুর জায়গাটা সোমপুর বিহার নামে পরিচিত ছিল। রাজা ধর্মপালের শাসনামলে ৭৮১ থেকে ৮২১ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। তাহলে যখন পাহাড়পুর নির্মাণ করে তখন কার শাসনামল ছিল? রাজা ধর্মপাল। পাল বংশের একজন বিখ্যাত রাজা আছেন ধর্মপাল। তার শাসনামলে মূলত এই পাহাড়পুর নির্মাণ করা হয়। এটি কত সালে নির্মাণ করা হয়? ৭৮১ থেকে ৮২১ খ্রিস্টাব্দে। অবস্থা, এটি কোথায় অবস্থিত? এটি রাজশাহী বিভাগে অবস্থিত। তাহলে পাহাড়পুর কোথায় অবস্থিত? রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। তাহলে পাহাড়পুর কোন বিভাগে অবস্থিত? পাহাড়পুর রাজশাহী বিভাগে অবস্থিত। কোন জেলায়? নওগাঁ জেলায়। পাহাড়পুর কোন বিভাগে অবস্থিত? রাজশাহী বিভাগে। কোন জেলায়? নওগাঁ জেলায়। নিদর্শন, এই পাহাড়পুরে বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে। তাহলে চলো দেখে আসি কি কি নিদর্শন সেখানে পাওয়া গেল। বৌদ্ধ বিহারের পাশে ১৭৭ কি ভিক্ষু কক্ষ, অর্থাৎ পাহাড় ছিল একটা বৌদ্ধ বিহার, সেখানে ১৭৭ কি ভিক্ষু কক্ষ ছিল। এবং অনেকেরই প্রশ্ন, ভিক্ষু আসলে কি? বৌদ্ধ ধর্মের যে ধর্মগুরু রয়েছে তাদেরকে বলা হয় ভিক্ষু। যেমন মুসলিম ধর্মে যেমন রয়েছে হুজুর, হিন্দু ধর্মে যেমন রয়েছে পুরোহিত, ঠিক তেমনি বৌদ্ধ ধর্মে যারা এই কাজগুলো করে তাদেরকে বলে ভিক্ষু। পাহাড়পুর যেহেতু বৌদ্ধদের ছিল, সেই জন্যই পাহাড়পুরে যে বৌদ্ধ বিহার ছিল, সেই বৌদ্ধ বিহারের পাশে ১৭৭ টি ভিক্ষু কক্ষ পাওয়া গেছে। এছাড়া আর কি পাওয়া গেছে? এছাড়া পাওয়া গেছে মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা। যেহেতু সেখানে ভিক্ষুরা থাকতেন, তো তাদের জন্য সেখানে প্রার্থনার জন্য ছিল মন্দির, তাদের খাবার-দাবারের জন্য ছিল রান্নাঘর। আর খাওয়ার আর রান্না করলে তো তো খেতে হবে। তাই তাদের জন্য একটা খাবার ঘরও সেখানে ছিল। আর খাবারের যে উচ্ছিষ্ট বা ময়লা আবর্জনা, সেগুলোকে ফালানোর জন্য কি ছিল? সেগুলোর জন্য ছিল একটা পাকা নর্দমা। এছাড়া পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি এবং টেরাকোটা। টেরাকোটা হচ্ছে কি? টেরাকোটা হচ্ছে পোড়া মাটির ফলক। তো আশা করি বন্ধুরা, পাহাড়পুর সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।